হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত ঘোষ বলছি। আজ আমি আপনাদের যে ভিডিওটা করতে চলেছি সেটা সম্পূর্ণ গাড়ি শেখানো সম্বন্ধে আপনাদের কাছে উত্থাপন করব। গাড়ি চালাতে গেলে আপনাকে ফার্স্ট তার গ্রামাটিক্যাল নলেজ দেওয়া প্রয়োজন। তো যদি আপনারা গ্রামাটিক্যাল নলেজ আপনাদের থাকে তাহলে আপনারা কনফিডেন্টের সঙ্গে আপনারা গাড়ি চালাতে পারবেন। গাড়ি চালানো যেমন সহজ নয়, আবার তেমন খুব কঠিনও নয়। এটা সম্পূর্ণ গাড়ি শিখতে গেলে সাধারণত 2-3 মিনিট বা 10 দিন বা 12 দিনে শেখা যায় না। গাড়ি যত আপনি চালাবেন, যত তার প্র্যাকটিস করবেন, তত আপনার হাত সচল হবে। এবার যেটা হচ্ছে, আপনি ভালো ড্রাইভার হতে গেলে আপনাকে ফার্স্টে মাথায় রাখতে হবে যে কীভাবে আপনি সেফ পাবেন। তো ডোন্ট ওয়ারি, আপনি অবশ্যই চালাতে পারবেন। গাড়ি চালানোর সমস্ত বিবরণ আমি সহজ সরলভাবে, এমনকি তার গ্রামাটিক্যাল নলেজটা আপনাকে দেওয়ার চেষ্টা করব, যার পেছনে সম্পূর্ণ লজিক থাকবে। লজিক ছাড়া আমার টিপস কোনো কিছু দেব না। তো এবার যেটা হচ্ছে, গাড়ি চালাতে গেলে ফার্স্টে একটা ড্রাইভার, ম্যাচিওর ড্রাইভার তখনই তাকে বলা হবে যখন তার মধ্যে কনফিডেন্টের 100% তার মধ্যে কনফিডেন্টটা থাকবে। এবার যেটা হচ্ছে, গাড়ি চালাতে গেলে ফার্স্টে আপনি যে বসবেন সেই বসার সিটটা আপনাকে অ্যাডজাস্ট করা জানতে হবে। আপনার স্টিয়ারিংয়ের সঙ্গে আপনার যে বডি, তার ডিস্টেন্সটা একটা কমফোর্ট জোনে না আসলে তাহলে আপনি চালাতে পারবেন না, এমনকি চালাতে গেলে অসুবিধা হবে। তো নেক্সট আমি পয়েন্টে আসছি। ফার্স্টে গাড়ি চালাতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার সবচেয়ে গাড়িটা যখন আমি চালাবো তখন যেন আমি খুব সতর্কতা নিয়ে আমি যেন গাড়িটা চালাতে পারি। তো সতর্কতাটা আপনি কোথায় কোথায় মেনটেন করতে হবে, যেখানে গাড়ির যেই পরিস্থিতিতে বা যেই জায়গায় আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেই জায়গাগুলো আপনাকে জানতে হবে। তো আমি ফার্স্টে এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো আগে বলে নিচ্ছি। ফার্স্ট, গাড়ি যখন চালাবেন অবশ্যই সেফলি চালাবার জন্য আপনাকে সিট বেল্টটা বাঁধতে হবে। এমনকি কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয় তার পয়েন্টগুলোই আমি আপনাকে সম্পূর্ণ বিবরণ সহকারে বলছি। 1 নম্বর হচ্ছে, আপনাকে গাড়ি চালাতে গেলে যে কোনো টার্নিং পয়েন্টে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। 2 নম্বর, আপনার গাড়ি চালাতে গেলে ওভারটেকের সময় আমরা ক্যালকুলেশন যদি ভুলভাল করি তো সেখানে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে, আপনি যদি অ্যাবসেন্ট মাইন্ড হন, অন্যমনস্ক হন, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। 4 নম্বর হচ্ছে, সাডেনলি যদি আপনি ব্রেকটা ঠিকঠাক টেকনিক্যালি না মারতে পারেন, যদি ব্রেক সাডেনলি মেরে দেন তাহলে পেছনে গাড়ি হয়তো আপনাকে মেরে দিতে পারে। 4 নম্বর তো গেল। 5 নম্বর হচ্ছে, আমরা গাড়ি চালাতে গেলে কিছু কিছু সিলি মিস্টেক করে থাকি। তো সিলি মিস্টেকগুলো যেমন, আমরা কোথাও
টার্ন নিচ্ছি, টার্নের মুখে আমরা হর্ন মারলাম না, ঠিক ট্র্যাক মেনটেন করে ঘুরলাম না, স্লোলি টার্ন নিলাম না, লাইটটা ডিপারের জায়গায় আপার না করে আপার করে ঘুরলাম, তার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এমনকি ইন্ডিকেটর দিলাম না। তো বিভিন্ন এরকম কিছু কারণ আছে যার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো নেক্সট আমি পয়েন্টে যাওয়ার আগে, আপনি যখন গাড়ি নতুন চালাতে বসবেন তখন আপনাকে মাথায় দুটো জিনিস সবসময় ধরে রাখতে হবে। এক হচ্ছে, আপনি যখন সাইকেল বা বাইক চালাতেন, যখন আপনি নতুন চালাতেন, তখন আপনাকে কিন্তু প্ল্যান করতে হতো। প্ল্যানিং না করতে পারলে সে প্ল্যানিং ঠিক টার্নিং পয়েন্টের আগে আপনাকে প্ল্যান স্টার্ট করতে হবে যে আমি টার্নটা কীভাবে ঘুরবো, বা কোথাও ভিড় আছে রাস্তা, ভিড়ের আগে থেকে আপনাকে প্ল্যান স্টার্ট করতে হবে। এই প্ল্যান যদি আপনি অন স্পট প্ল্যানটা করেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। তা সুতরাং আপনাকে কন্টিনিউ প্ল্যান করে যেতে হবে। এমনকি যত আপনি গাড়ি চালাবেন তত আপনার প্ল্যানিং স্পিড ক্ষমতাটা বাড়বে। এবার যেটা হচ্ছে, আপনার প্ল্যানিং করা ছাড়াও আপনাকে যতদিন আপনি শিক্ষানবিশ থেকে ম্যাচিওর ড্রাইভার হিসাবে আপনি গাড়ির সঙ্গে যুক্ত থাকবেন ততদিন আপনাকে মেজারমেন্ট করে যেতে হবে। অ্যাকচুয়াল আমরা যখন গাড়ি চালাই আমাদের সাধারণত আমাকে লেফট অ্যান্ড রাইট দুটো সমানভাবে আমাকে তাকাতে হবে। তো আমি লেফট অ্যান্ড রাইট আমার চোখটাকে খেলাতে হবে। তো এইটা কন্টিনিউ করতে হবে যতদিন আপনি গাড়ি চালাবেন। হ্যাঁ, তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্ল্যানিং করা আর মেজারমেন্ট করা। মেজারমেন্ট তখনই আপনার হবে যখন আপনার চোখ লেফট অ্যান্ড রাইট খেলবে। যতক্ষণ না খেলবে ততক্ষণ আপনার মেজারমেন্ট আপনি করতে পারবেন না। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, ম্যাচুয়ার ড্রাইভার হতে গেলে আপনাকে দুটো বিষয়ের ওপর আপনাকে স্পেশালাইজড হতে হবে। এক নম্বর হচ্ছে গাড়ির অপারেটিং সিস্টেম। মানে গাড়ি চালাতে গেলে আমাদের যা যা অপারেট করতে লাগে সেই অপারেটিং সিস্টেমগুলোকে ইন্ডিভিজুয়ালি আপনাকে আলাদা আলাদাভাবে স্পেশালাইজড হতে হবে। আপনাকে জানতে হবে, এমনকি তার টেকনিক্যাল প্রয়োগ সেইগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। তো অপারেটিং সিস্টেমগুলো যেমন হচ্ছে স্টিয়ারিং, এক্সিলেটার, ব্রেক, ক্লাচ, গিয়ার। এই পাঁচটা যে অপারেট সিস্টেমটা আপনাকে স্পেশালাইজড হতে হবে। 2 নম্বর, আপনার গাড়িটা যে আপনি এই অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাকে জানানো হলো, আপনি শিখলেন, সব ঠিক আছে। দেখা গেল এই গাড়িটা নিয়ে যখন আপনি রাস্তা দিয়ে চালাতে যাবেন তখন আপনাকে বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই প্রবলেমগুলো কোথাও দেখবেন গাড়ি সাপের মতো চলছে, কখনো টার্নের মুখে আপনি ঠিকঠাক টার্ন নিতে পারছেন না, কখনো ওভারটেক করতে গিয়ে আপনার ভয় লাগছে। হ্যাঁ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো এই যে সমস্যাগুলো আসবে আপনার রাস্তায় চলতে গেলে, সেই রাস্তায় চলতে গেলে তার যে গ্রামাটিক্যাল নলেজ সেইটা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এই গ্রামাটিক্যাল নলেজটা যদি আপনি না জানেন বা না থাকে আপনার, তাহলে আপনি কখনো রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারবেন না। তো আমি যখন আমি পয়েন্টে যাব, নেক্সট যে ভিডিওগুলো করব সেই ভিডিওগুলোতে আমি টোটাল ডিটেলস আপনাদের সামনে এই 5টা অপারেটিং সিস্টেম, এমনকি রাস্তায় যে চলন পদ্ধতি তার টোটাল নলেজটা আমি আপনাদের গ্রামাটিক্যালি নলেজ আমি দিয়ে থাকব। এমনকি তার সঙ্গে আপনাকে যে কোনো জিনিস শিক্ষা নিতে গেলে বা শিখতে গেলে তার সঙ্গে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনি আপনার গাড়িতে অথবা আপনি বাড়িতে গাড়ি ছাড়াও আপনার যে টোটকা প্র্যাকটিসগুলো, সেই প্র্যাকটিসগুলো আপনার করলে কতটা আপনি ইমপ্রুভ পাবেন
সেই প্র্যাকটিসগুলো আমি আপনাদের সামনে উত্থাপন করব, যার পেছনে টোটালি লজিক থাকবে। আমি বিনা লজিকে আমি আপনাদের এইসব তথ্য পরিবেশন করব না। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আপনাদের কাছে একটাই আশা রাখব যে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে বোতাম টিপবেন, যার ফলে আপনি নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার। লাইটটা আপারের জায়গায় ডিপারের জায়গায় আপার না করে আপার করে ঘুরলাম, তার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এমনকি ইন্ডিকেটার দিলাম না, তো বিভিন্ন এরকম কিছু কারণ আছে যার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো নেক্সট আমি পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে সবসময় একটা জিনিসই বলতে যাই যে আমরা যদি আপনার মধ্যে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আসতে গেলে আপনাকে আত্মনির্ভর হয়ে ওঠা খুব প্রয়োজন, এবং গাড়ি চালানোর শিক্ষামূলক তথ্যগুলিকে আপনাকে জানতে হবে। তো গাড়ি চালানোর যে তথ্যগুলো সেটাকে আমি দুটো ভাগে ভাগ করছি গ্রামাটিক্যালি। একটা হচ্ছে আপনার থিওরিক্যাল পার্ট, 2 নম্বর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পার্ট। তো এই দুটো পার্ট সম্পর্কে আপনি যখন দুটো পার্ট সম্পর্কে যখন জানতে পারবেন, তখনই আপনি গাড়ি চালাবার জন্য আপনার মধ্যে আত্মনির্ভরতা বাড়বে। হ্যাঁ ভিউয়ার্স, তো স্টিয়ারিং অ্যাডজাস্টিং আমরা সাধারণত সিট আগে পিছু করে আমরা অ্যাডজাস্ট করি, কখনো বা সিট আপ অ্যান্ড ডাউন করে অ্যাডজাস্ট করি, আবার কখনো স্টিয়ারিং আপ অ্যান্ড ডাউন করে স্টিয়ারিংও অ্যাডজাস্ট করা যায়। তো হাইট অনুযায়ী সাধারণত আমাদের অ্যাডজাস্টিংটা হয়। সাধারণত মানুষ দেখবেন আপার পোর্শন, কোনো মানুষের আপার পোর্শন বড়, লোয়ার পোর্শন ছোট হয়, কোনো মানুষের দেখবেন আপার পোর্শন ছোট, লোয়ার পোর্শন বড় হয়। সেই হিসাবে আমি যতদূর মনে করি অ্যাডজাস্টিং করতে গেলে আপনাকে সামনে যে ড্যাশবোর্ড থাকবে সেই ড্যাশবোর্ড থেকে আপনার 3 থেকে 4 আঙ্গুল ডিস্টেন্স, মানে ড্যাশবোর্ড থেকে আপনার হাঁটুর ডিস্টেন্সটা 3 থেকে 4 আঙ্গুল মেপে আপনাকে সেটিং করতে হবে, তাহলে একদম অ্যাকুরেট সেটিং আপনি পাবেন। এটা আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন আপনাদের সেই জিনিসটা পুরোপুরি আমি করে দেখিয়ে দেবো। ভিউয়ার্স, ম্যাচুয়ার ড্রাইভার হতে গেলে আপনাকে দুটো বিষয়ের ওপর আপনাকে স্পেশালাইজড হতে হবে। 1 নম্বর হচ্ছে গাড়ির অপারেটিং সিস্টেম, মানে গাড়ি চালাতে গেলে আমাদের যা যা অপারেট করতে লাগে সেই অপারেটিং সিস্টেমগুলোকে ইন্ডিভিজুয়ালি আপনাকে আলাদা আলাদাভাবে স্পেশালাইজড হতে হবে, আপনাকে জানতে হবে, এমনকি তার টেকনিক্যাল প্রয়োগ সেইগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। তো অপারেটিং সিস্টেমগুলো যেমন হচ্ছে স্টিয়ারিং, এক্সিলেটার, ব্রেক, ক্লাচ, গিয়ার, এই 5টা যে এই অপারেট সিস্টেমটা আপনাকে স্পেশালাইজড হতে হবে। 2 নম্বর, আপনার গাড়িটা যে আপনি এই অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাকে জানানো হলো, আপনি শিখলেন, সব ঠিক আছে। দেখা গেল এই গাড়িটা নিয়ে যখন আপনি রাস্তা দিয়ে চালাতে যাবেন তখন আপনাকে বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই প্রবলেমগুলো কোথাও দেখবেন গাড়ি সাপের মতো চলছে, কখনো টার্নের মুখে আপনি ঠিকঠাক টার্ন নিতে পারছেন না, কখনো ওভারটেক করতে গিয়ে আপনার ভয় লাগছে, হ্যাঁ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো এই যে সমস্যাগুলো আসবে আপনার রাস্তায় চলতে গেলে, সেই রাস্তায় চলতে গেলে তার যে গ্রামাটিক্যাল নলেজ সেইটা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে।
এই গ্রামাটিক্যাল নলেজটা যদি আপনি না জানেন বা না থাকে আপনার, তাহলে আপনি কখনো রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারবেন না। তো আমি নেক্সট যখন আমি পয়েন্টে যাব, নেক্সট যে ভিডিওগুলো করব, সেই ভিডিওগুলোতে আমি টোটাল ডিটেলস আপনাদের সামনে এই 5টা অপারেটিং সিস্টেম, এমনকি রাস্তায় যে চলন পদ্ধতি, তার টোটাল নলেজটা আমি আপনাদের গ্রামাটিক্যালি নলেজ আমি দিয়ে থাকব। এমনকি তার সঙ্গে আপনাকে যে কোনো জিনিস শিক্ষা নিতে গেলে বা শিখতে গেলে তার সঙ্গে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনি আপনার গাড়িতে অথবা আপনি বাড়িতে গাড়ি ছাড়াও আপনার যে টোটকা প্র্যাকটিসগুলো, সেই প্র্যাকটিসগুলো আপনার করলে কতটা আপনি ইমপ্রুভ পাবেন, সেই প্র্যাকটিসগুলো আমি আপনাদের সামনে উত্থাপন করব, যার পেছনে টোটালি লজিক থাকবে। আমি বিনা লজিকে আমি আপনাদের এইসব তথ্য পরিবেশন করব না। তো ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আপনাদের কাছে একটাই আশা রাখব যে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে গিয়ে বোতাম টিপবেন, যার ফলে আপনি নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।